বাংলাদেশ ফুটবলের সুবাতাস বইতে শুরু। বাংলাদেশ ফুটবলের দক্ষিণা বাতাসে গন্ধ পাওয়া যাচ্ছে। এবছর ফিফা ওয়ার্ল্ড কাপের বছর। আমেরিকায় বসছে গ্রেট শো অন আর্থ। বাংলাদেশে তার চেয়েও বেশি সম্ভাবনার বছর। যে লং সিভি লিস্টটি বাফুফের হাতে ছিল সেটা কেটে সেটে শর্ট করা হয়েছে। 20 জন থেকে আরো সংক্ষিপ্ত তালিকায় চলে এসেছে বাফুফের হাতে। সভাপতি বসবেন কয়েকদিনের মধ্যেই, তাদের ইন্টারভিউ চলবে এবং তাদের সাথে পারিশ্রমিক নিয়ে নেগোসিয়েশন হবে। সবচেয়ে মজার যে তথ্যটি সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের এই সোনালী অধ্যায়ের শুরু হওয়ার ক্ষেত্রে একটা মানুষ খুব বেশি ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি। সেই সাথে বাংলাদেশ ফুটবলের কোচ হিসাবে কাকে চাইছে। এই মুহূর্তে যে শর্ট লিস্ট আমাদের কাছে আসা তথ্য অনুসারে বাংলাদেশের যে দুইজন ছিল সে দুইজন শর্ট লিস্টে কাটা পড়েছে। এশিয়ার মধ্যে শুধুমাত্র ভারতীয় একজনের নাম, কিছুটা ভারতীয় একজনের নাম থাকার গুঞ্জন শোনা যায়। তার নাম কোনোভাবে না বললেই নয়। এই মুহূর্তে বাংলাদেশে এই ধরনের একজন কোচ দরকার। সে হচ্ছে মিকেল। মিকেলের মতো কোচ কেন দরকার? এই মুহূর্তে বাংলাদেশকে স্প্যানিশ বা বার্সেলোনার মতো টিকাটাকা ফুটবল শেখানোটা সম্ভব নয়। এই মুহূর্তে বাংলাদেশের যেসব স্কিলগুলোকে ডেভেলপ করা যেতে পারে সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল, কম্প্যাক্ট ডিফেন্স এবং মুভু স্ট্র্যাটেজিক পরিবর্তন, যে সবগুলা গুণই এই মিকেলের কম্প্যাক্ট প্যাকেজের মধ্যে পাওয়া যেতে পারে। সেই সাথে এশিয়ায় কোচিং করানোর তার বিস্তর অভিজ্ঞতা আছে। আল হিলাল, আল ডেফরান স্পোর্টস ক্লাবের সাথে কাজ করেছে। মিশর যুব দলে ওই রকমের ভারী কোনো ফুটবলার না থাকলেও তাদেরকে ইউজ করে যে জায়গায় নিয়ে যেতে পারে সেটা এই মিকেল দ্বারা সম্ভব। এবং সর্বোপরি সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে মিকেল বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছে। তার স্ট্র্যাটেজিক পরিকল্পনা আছে। এই সুরে এটাও শোনা যায় যে বাংলাদেশের এই মুহূর্তে টার্গেট করতে হবে আগামী 2034-এর বিশ্বকাপ, এবং যেখানে আগামী 2034 বিশ্বকাপে বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলার দিক নির্দেশনা পেতে পারে এই ধরনের একজন স্ট্র্যাটেজিক সম্ভাবনাময় কোচকে সামনে নিয়ে আসতে হবে। তাহলেই বাংলাদেশ ফুটবলের দিন ফিরবে। সেই সাথে ঠিক করতে হবে বাংলাদেশ ফুটবলের ফ্যাসিলিটি, প্লেয়ারদের যে ধরনের চাহিদা বা যে ধরনের কম্পিটিটিভপূর্ণ ম্যাচ হতে পারে সেই ম্যাচগুলোকে, দ্বিপাক্ষিক ম্যাচগুলোকে আরো বাড়াতে হবে। সেই সাথে ঘরোয়া টুর্নামেন্টের মান ডেভেলপমেন্ট করতে হবে। সব ঘরোয়া টুর্নামেন্টগুলো হয় বাংলাদেশ ফুটবলের, সেসব জায়গায় অনেক সময় মনে করা হয় ইটস এ পিকনিক টুর্নামেন্ট, কিন্তু এই জায়গা থেকে বের হয়ে এসে ফুটবলকে সামনের দিকে এগোতে হলে প্রতিযোগিতামূলক ফুটবলকে আরো বেশি বাড়াতে হবে। বাংলাদেশের দর্শকরা ফুটবল দেখতে চায়। বাংলাদেশের জনপ্রিয় খেলার মধ্যে ফুটবল অন্যতম। ক্রিকেট কখনোই সে জায়গা নিয়ে যায়নি, তবে ফুটবলের জনপ্রিয়তা ভাটা পড়ার পিছনে সবচেয়ে বড় দুর্বল কারণ ফুটবল ম্যাচগুলো হাস্যরসে পরিণত হচ্ছে এবং আমাদের ন্যাশনাল টিমে সেই ধরনের ফুটবলার প্রডিউস করতে পারছে না। কিন্তু সেই দিন ফিরতে শুরু করেছে। একজন ভালো কোচের হাত ধরেই নতুন ফুটবলের সম্ভাবনা দেখা যেতে পারে। নেক্সট 34-এর ওয়ার্ল্ড কাপে আমরা কি বাংলাদেশকে দেখতে পাবো, এবং এই শর্ট লিস্ট সিবি থেকে আসলে কে হচ্ছে হামজা জামালদের নতুন গুরু?